আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ইমরি রিপন খান তোমাদের সাথে বরাবরের মতোই আছি। আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 2025 সালে যে সকল শিক্ষার্থী বন্ধুরা ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত উত্তীর্ণ হয়ে ভর্তি হয়েছে, বাট এখনও পর্যন্ত সম্পূর্ণ বইগুলো, সকল বইগুলো তোমরা হাতে পাওনি। এখন তোমরা সেই বইগুলো ছাড়া কিভাবে ভালো প্রস্তুতি নেবে সেই বিষয়ে থাকছে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমাদের উপকার আসবে। ওকে, তোমরা যারা এখনো পর্যন্ত ভাবতেছো যে আমরা সবগুলো বই হাতে পাবো দেন হচ্ছে আমাদের পড়াশোনাটা স্টার্ট করব, তোমরা কিন্তু একদমই ভুল ভাবতেছো। এর কারণ হচ্ছে তোমাদের যে বইগুলো, সেই বইগুলো কিন্তু এখনও যে ছাপানোর একটা প্রসেসিং সেটা কিন্তু চলমান, যার কারণে তোমাদের বইগুলো হাতে পাবার বেশ কিছুদিন সময় লাগবে তোমাদের হাতে এসে পৌঁছানো পর্যন্ত। যার কারণে এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা এর জন্য কি বসে থাকবে? পড়াশোনা কি চালিয়ে যেতে হবে না? অবশ্যই পড়াশোনা চালিয়ে যেতে হবে। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে আমরা কিভাবে পড়াশোনা চালাবো। এটা একটা সহজ একটা মাধ্যম আছে। তোমাদের কাছে যদি একটা স্মার্টফোন থাকে তাহলে কোনো সমস্যা নেই, তুমি স্মার্টফোনের মাধ্যমেই তোমার পড়াশোনা কন্টিনিউ করতে পারবা। কিভাবে? সর্বপ্রথম তুমি তোমার ফোনের গুগল প্লে স্টোরে যাবা। গুগল প্লে স্টোরে যাবার পরে একটা অ্যাপ ডাউনলোড দিবা। সেই অ্যাপটার নাম এভাবে সার্চ করবা, সার্চ বারে গিয়ে ষষ্ঠ শ্রেণীর নতুন বই 2025। আর যারা সপ্তম শ্রেণীতে পড়ো সেম প্রসেসে যে সপ্তম শ্রেণীর নতুন বই 2025 তোমরা সার্চ করবা। দেন দেখবা যে একটা অ্যাপ চলে আসছে, সেই অ্যাপটি ইনস্টল করে দেখবা যে বইগুলো সাজানো আছে সেগুলো ডাউনলোড করবা। দেন হচ্ছে তোমাদের পড়াশোনা শুরু করে দেবা। এখন আমি বোর্ডে দেখো কিছু তথ্য লিখে রেখেছি। জানুয়ারি থেকে মার্চের মধ্যে কিভাবে সবার থেকে এক ধাপ এগিয়ে থাকবো, আর হচ্ছে অল্প সময়ের মধ্যে কিভাবে ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব। ওকে, 1 নম্বর পয়েন্ট দ্বারা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে তোমাদের কিন্তু প্রথম সাময়িক যে পরীক্ষাটা, অর্থাৎ প্রথম সেমিস্টার যে পরীক্ষা, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তোমাদের বইগুলো যদিও তোমাদের হাতে পেতে দেরি হচ্ছে, বাট তোমাদের পরীক্ষা কিন্তু দেরি হবে না, লেট হবে না, যার কারণে তোমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। আর 2 নম্বর টপিকে আমি কি লিখছি, কীভাবে সবার থেকে এক ধাপে এগিয়ে থাকবো। সবার থেকে এক ধাপ এভাবে এগিয়ে থাকবা, স্মার্টফোনের মাধ্যমে অ্যাপসগুলো ডাউনলোড করে বইগুলো ডাউনলোড করবা। সেই বইগুলো তুমি যদি প্রস্তুতি অর্থাৎ সেই বইগুলো থেকে তোমরা যদি পড়াশোনা চালিয়ে যেতে পারো, অবশ্যই দেখবা তুমি অন্যের চাইতে এগিয়ে থাকবা। আর সেই সাথে বইগুলো হাতে পাওয়ার পরে তুমি কিন্তু প্রত্যেকটা অধ্যায় ভালো করে কি করতে পারবা, রিভাইজ দিতে পারবা। তখন দেখবা যে তোমার কাছে সবগুলো ইজি হয়ে যাচ্ছে। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যেন সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন তোমার ফোনে চলে যায়। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।